আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিকবৃন্দ। আমি আলিম মোল্লা, আশুলিয়া থানা ছাত্রদলের সহসভাপতি এবং ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি। আমি এই দেশের এবং এই দলের ক্লান্তি লগ্ন থেকে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমি রয়েছি। বিগত অনেকদিন আমি এই রাজনীতি করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন আমি হয়েছি। এখন 5ই আগস্টের পর থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমার দল যখন ক্ষমতায় এসেছে, তখন একটি মহল, আমরা যারা দলের দুঃসময়ে কাজ করতাম তাদেরকে দল থেকে ফেলে দেওয়ার জন্য এবং তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ণ করার জন্য তারা সুযোগ নিয়ে কাজ করতেছে। 2-3 দিন আগে আমার নামে একটি ভিত্তিহীন মিথ্যা একটি ভিডিও বিভিন্ন ফেক আইডি দিয়ে ছাড়তেছে আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য। এবং তারা আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি এবং যাদেরকে জিম্মি করে সেই ভিডিওটা বানানো হয়েছিল, যাদেরকে জিম্মি করে তারা দেখতেছেন আমার এই যে ডান পাশে বাম পাশে তারা বসে আছে, তাদেরকে নিয়ে টর্চারিং করে তাদেরকে দিয়ে এই মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে আমার বিরুদ্ধে, এই ধরনের একটা মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিগগিরই আইনের মাধ্যমে তার বিচার আমি করব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন তার বিচার করবে। আমি শিগগিরই আশাবাদী আইনের কাছে। থানায় অভিযোগ করেছি এবং দ্রুতই এটা অভিযোগ করেছি, দ্রুত এটা কাজ করতেছে, তারা দ্রুত কাজ করতেছে। দ্রুতই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন কে বা কারা এই ভিডিওটা করে আমাকে ফাঁসাইছে এবং আমার যে যারা সহচর রাজনৈতিক সহযোদ্ধা তাদেরকে দিয়ে মিথ্যা কথা বলায় আমাকে ফাঁসাইছে, তাদেরকে ধরে নিয়ে যায় মারধর করছে, নিয়ে যেয়ে মিথ্যা বলতে বাধ্য করছে। দ্রুতই আপনারা পেয়ে যাবেন এবং সেই আসামিকে আমরা শনাক্ত করে আইনের হাতে উঠাই দেব। দ্রুত আইনই ধরে নিয়ে যাবে তাদেরকে, আমি সহযোগিতা করবো। আসলে এটা কে, এটা আমি জানি, তবে এখন নাম প্রকাশ করতেছি না। আমি চাই যে এটা পুলিশ সুস্থ তদন্ত করে বের করুক। বের করার পর তো আপনারা সবাই জানতে পারবেন, সেটা নেক্সট সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে আমি জানাবো, বলবো কে বা কারা কেন করছে এই কাজটা।